عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়া ওয়া তাশমিতুল আতিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 5টি হক রয়েছে। আর একটা অন্য হাদিসের ভিতরে 6টি হকের কথা বলা হয়েছে। তবে আমি আপনাদের সামনে যে হাদিসটি পেশ করলাম সেখানে 5টি হকের কথা বলা হয়েছে। 1 নম্বর হলো রদ্দুস সালাম, কেউ যদি তোমাকে সালাম দেয় তাহলে তার সালামের জবাব দেওয়া। কেউ যদি তোমাকে সালাম দেয় তাহলে তোমাকে তার জবাব দিতে হবে। সে যদি বলে আসসালামু আলাইকুম, তোমাকে উত্তরে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম। তোমার এটা হক, তোমাকে দিয়েছে, তোমাকে তার জবাব দিতে হবে। এটা এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক। সে ছোট মানুষ হোক, সে বড় মানুষ হোক, সে পুরুষই হোক আর সে মহিলাই হোক, যেই হোক না কেন, আমাদেরকে যদি সালাম দেয় তাহলে আমাদেরকে এই সালামের জবাব দিতে হবে। নাম্বার 2, রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ, কেউ যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাওয়া, তাকে আমাদেরকে দেখতে যেতে হবে। এর এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক। তোমার বাড়ির পাশে কেউ অসুস্থ হয়ে পড়ে আছে, তোমার বাড়ির পাশে কেউ অসুস্থ হয়ে হসপিটালে পড়ে রয়েছে, তাকে তুমি দেখতে যাবে না, তা তুমি খোঁজ খবর নেবে না? না, এটা ইসলাম বলে না। ইসলাম তোমাকে বলেছে কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাও। এমনকি তাকে যদি সামান্য জ্বর হয়, সামান্য সর্দি হয়, তারপরেও তুমি তাকে গিয়ে দেখে এসো। এটা তোমার হক, এটা তোমার হক। আল্লাহর নবী বলেছেন আমাদেরকে করতে হবে। আমি যখন একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব তখন আমি সুস্থ আছি, আমার বেরেনা আসবে যে আমি কত আরামে ঘুরে বেড়াচ্ছি, এখন এই লোকটা, এই ছেলেটা, এই মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আছে। সে যদি আজকে সুস্থ থাকতো তো আমার মতো চলাফেরা করতে পারতো। আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আমাদের এই বেরেনা আসবে, আমাদের বিবেকের জ্ঞান আসবে। 3 নম্বর হলো ওয়া ইত্তিবাউল জানাইজ, কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার জানাজারে যেতে হবে, তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, তাকে গোসল দেওয়ার ব্যবস্থা করতে হবে, তার জানাজারে গিয়ে তার সালাত আদায় করতে হবে। এটা আমাদের হক, এক মুসলমানের ওপর আরেক মুসলমানের হক। আমরা যখন জানাজার নামাজ আদায় করতে যাব, আমরা যখন মানুষকে মাটি দিতে যাব, তখন আমরা কবরকে দেখলে আমাদের পরকালের কথা মনে আসবে, আমাদের এই দুনিয়ার চিন্তা ধারণা দূর হবে। আমরা যখন কবর দেখব তখন আমরা পরকালকে একটু চিন্তা করে দেখব, পরকালের ব্যাপারে আমাদের একটু জ্ঞান আসবে। অতএব কেউ যখন মৃত্যুবরণ করবে তখন তার জানাজারে যাওয়া, এটা এক মুসলমানের ওপর আরেক মুসলমানের হক। 4 নম্বরে আল্লাহ নবী বলেছেন ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়া, কেউ যদি তোমাকে দাওয়াত দেয়, কেউ যদি তোমাকে নিমন্ত্রণ দেয় তাহলে তার দাওয়াত গ্রহণ করা, এটা এক মুসলমানের ওপর আরেক মুসলমানের হক। আমাদেরকে গ্রহণ করতে হবে। একজন আমি বড় লোক মানুষ, আমি তো ধনী মানুষ, আমার তো টাকা পয়সা অনেক, কিন্তু একজন গরিব মেয়ে, গরিব ছেলে এসে আমাকে দাওয়াত করলো যে আমার বাড়ি নিমন্ত্রণ থাকলো, তুমি যাবে, কিন্তু আমার ভিতরে অহংকার চলে আসছে, আমার বাড়িতে তো অনেক খাওয়া দাওয়া, আমার তো অনেক টাকা পয়সা, সে একজন গরিব আমাকে নিমন্ত্রণ করেছে, আমার চাইতে আবার কে সে ভালো কি এমন জিনিস খিলাবে, তাকে আমরা তুচ্ছ মনে করে যাব না, এই ধারণা আমাদের আনতে হবে না। সে গরিব হোক চাই ধনী হোক, আমাদের দাওয়াত দিলে আমাদেরকে সেটা গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে ইসলাম, এটাই আল্লাহ নবী বলেছেন এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক।
তবে আমাদেরকে সাবধান হতে হবে। বিয়ে বাড়ি হোক, কোনো বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠানে হোক, আমাদেরকে যদি দাওয়াত দেয়, আমরা সেখানে যাব। গিয়ে যদি দেখি যে সেখানে গান বাজনা বাজছে, ছেলে মেয়ে নাচানাচি করছে, জোরে জোরে গান বাজনা বাজছে, তাহলে আমরা সেখান থেকে ঘুরে চলে আসব। সে আমাকে দাওয়াত দিয়েছিল, আমি তার দাওয়াত কবুল করার জন্য গিয়েছিলাম, কিন্তু সে গান বাজনা বাজাচ্ছে, ইসলামকে অমান্য করে চলছে, তখন আমরা সেই বিয়ে বাড়ি থেকে, সেই অনুষ্ঠান থেকে আমরা ফিরে চলে আসব। আমাদের জন্য কোনো গুনাহ হবে না, যেহেতু সে গান বাজনা বাজাচ্ছে। 5 নাম্বার হলো ওয়াতাসমিতুল আতিস। কোন মুসলমান ব্যক্তি যদি হাঁচি দেয়, তার জবাব দেওয়া। সে যখন বলবে আলহামদুলিল্লাহ, তখন আমরা তার জবাবে বলবো ইয়ারহামুকাল্লাহ। এটা আমাদের হক। তো এই 5টা হকের কথা আল্লাহ নবী বলেছেন। 1, সালাম দিলে আমাদেরকে জবাব দিতে হবে। 2, যদি কেউ অসুস্থ হয় তাহলে দেখতে যেতে হবে। 3, কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার জানাজার ব্যবস্থা করতে হবে। 4, কেউ যদি দাওয়াত দেয় তাহলে আমাদেরকে দাওয়াত কবুল করতে হবে। 5, কেউ যদি হাঁচি দেয় তাহলে আমাদেরকে তার জবাব দিতে হবে। এটা এক মুসলমানের ওপরে আরেক মুসলমানের হক।